ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জোট গঠন ও আসন সমঝোতার দৌড় ঠাঁই নিয়েছে কেন্দ্রবিন্দুতে। বিএনপি জামায়াতকে ঘিরে গড়ে উঠছে নতুন বলয়। পাশাপাশি এনসিপি এবি পার্টি সহ বিভিন্ন দলের পৃথক জোটের তৎপরতাও বাড়ছে। ভোটের আগে জোটের সমীকরণই নির্ধারণ করবে মূল প্রতিযোগিতার চিত্র। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নির্বাচন ঘনিয়ে আসতেই বিএনপি বৃহত্তর একটি জোট গঠনে তৎপরতা বাড়িয়েছে। যুগপথ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলো ছাড়াও উদার গণতান্ত্রিক, বাম, ইসলামপন্থী ও আলেম সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক চলছে। ইতোমধ্যে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, 12 দলীয় জোট, বিএনপি সমমনা বিভিন্ন প্ল্যাটফর্ম, গণফোরাম, লেবার পার্টি সহ একাধিক দল বিএনপির জোটে যুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে রাজি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে শরিকদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসবেন এমন ইঙ্গিতও মিলছে দলীয় সূত্রে। এনসিপির সঙ্গে বিএনপির আলোচনা চললেও সমান্তরালভাবে এনসিপি ও এবি পার্টির নেতৃত্বে একটি নতুন জোট গঠনের উদ্যোগও সামনে এসেছে। গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আরো কয়েকটি দলের সঙ্গে আলোচনাও এগোচ্ছে। নির্ভরযোগ্য সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে তফসিল ঘোষণার আগেই এ জোট আত্মপ্রকাশ করতে পারে। গণ অভ্যুত্থানের পর এনসিপির সঙ্গে প্রাথমিকভাবে ঘনিষ্ঠতা দেখা গেলেও শেষ পর্যন্ত ইসলামপন্থী 7টি দলকে নিয়ে নির্বাচনী সমঝোতার পথে হাঁটছে জামায়াত। এক আসনে এক প্রার্থী নীতির ভিত্তিতে জরিপ করে প্রার্থী নির্ধারণের প্রক্রিয়াও চলছে। দলটির দাবি, এটি জোট নয় বরং বিস্তৃত নির্বাচনী সমঝোতা। ভবিষ্যতে আরও দল যুক্ত হতে পারে। এছাড়া বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সহ বিভিন্ন বাম সংগঠন বৃহত্তর একটি বাম জোট গঠনে আলোচনায় রয়েছে। সিপিবি, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ থেকে শুরু করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগঠন পর্যন্ত অনেকেই এ জোটে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। বিশেষজ্ঞদের মতে এবারকার নির্বাচনে জোটই হতে পারে ফল নির্ধারণের প্রধান উপাদান। যদিও সব দলকে নিজেদের প্রতীক নিয়ে লড়তে হবে, তবু প্রভাব বিস্তারের জন্য আসন ছাড় ও আঞ্চলিক সমঝোতায় বড় ভূমিকা রাখবে। শেষ পর্যন্ত বিএনপি, জামায়াত, এনসিপি, এবি জোট এবং বামপন্থীদের পৃথক প্ল্যাটফর্ম, এই 4 বলয়েই গড়ে উঠতে পারে নির্বাচনী মেরুকরণ। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।